আমার অতি যত্নে অতি পরিশ্রমে সাজিয়ে রাখা সংসারটা, সাজিয়ে রাখা বাড়িটাই কেমন যেন অচেনা লাগছে। চারিপাশেই যেন একটা অস্বস্তিকর পরিস্থিতি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। উত্তরবঙ্গ ট্যুর থেকে বাড়ি ফিরেছি আজ 2 দিন হলো। তবে বাড়ি ফিরেই আমার সংসারের অবস্থা দেখে রীতিমতো মাথায় হাত। আমার চেনা ঘরদোরগুলোর মধ্যেই কেমন যেন অস্বস্তি লাগছে, ভালোই লাগছে না। যে বাড়িটাতে ফেরার জন্য রীতিমতো মনটা ছটফট করছিল কয়েকদিন ধরে, সে বাড়িটাতে এসে যেন অস্বস্তি আরো বেড়ে গেছে। জানো তো, আমরা যেদিন বেরিয়েছিলাম সকাল থেকে এক নাগাড়ে বাড়ি ঘর গুছিয়ে পরিষ্কার করে রেখে তারপর গেছি, যাতে বাড়ি ফিরে এই অগোছালো অপরিষ্কার ঘরগুলো দেখতে না হয়। আসলে প্রচন্ড ঘর কোনো মানুষ তো আমি, প্রয়োজনে ঘরের বাইরে ছেলে মেয়ে স্কুল টিউশন এসবের জন্য বেরোতে হয় ঠিকই, তবে ঘরে থাকতেই আমি বেশি পছন্দ করি। আর এই আমার বাড়িটা বহু কষ্টের জিনিস। এই বাড়িটার উপর আমার একটা অদ্ভুত মায়া আছে, জানি না কেন এই মায়া কাটিয়ে উঠতে পারি না আমি। আর ঘর বাড়ি খুব সাজানো গোছানো না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা সর্বসময় করে যাই। আর অনেক দিন বাড়িতে না থাকলে বাড়ির জন্য এতটাই মন খারাপ লাগে যে মনে হয় কবে বাড়ি ফিরবো। কিন্তু এসে ঘরদোর এত অপরিষ্কার দেখলে একদম ভালো লাগে না। আসলে হেল্পিং হ্যান্ড যেহেতু কেউ নেই, তাই বাড়িতে থাকার লোক থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক সেরকম কেউ নেই। বাবা বা ভাই কারোর পক্ষেই তো এগুলো করা সম্ভব নয়। পরশুদিন বাড়ি ফিরেই ক্যামেরা অন বেশি করিনি, ঘরদোরগুলো ভালো করে মুছে আগে পরিষ্কার করেছি। তবে কোথাও বেড়াতে গেলে সবচেয়ে বড় যেটা কাজ সেটা হলো জামা কাপড় কাচা। এক তো শীতের জায়গা, তার উপরে 2টো বাচ্চা সমেত 4জন মানুষ, প্রচুর জামা কাপড় হয়েছে। তবে হাতে কিচ্ছু কাচেনি, কারণ এক তো যেদিন এসেছি সেদিন থেকেই আকাশের মুখ ভার, মেঘলা হয়ে আছে। তার উপরে হাতে কাচতে গেলে সময়ও অনেকটা লাগে। আর প্রচুর জামা কাপড় যেহেতু, তাই সমস্তটা মেশিনেই কেচে নিয়েছি। তবে বারান্দায় এবারে 3টে বড় বড় দড়ি খাটিয়েছি। বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু ওখানে সুন্দর শুকিয়ে যাচ্ছে। তবে সমস্ত জামা কাপড় এখনো কেচে উঠতে পারিনি। প্রত্যেক দিনই 2বার করে মেশিন চালানো হচ্ছে, এখনো শেষ হয়নি। সেই জামা কাপড় শুকোনো, জামা কাপড় তোলা, তুলে গুছিয়ে ইস্ত্রি করে তুলে রাখতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। আর যে কটা জামা এমনি রাখা সেগুলো তুলে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার কুর্তিগুলো একটু আয়রন করে রেখে দিচ্ছি, কারণ কি বলতো, পরার সময় আয়রন করে পরতে গেলে বেশ অনেকটা সময় লেগে যায়। তাই এখনই একেবারে সব কাজ মিটিয়ে আলমারিতে ভাবছি গুছিয়ে তুলে রাখবো। আর জানো তো, এই 8-9 দিন ছিলাম না, তাতেই বাড়ির চারিপাশে এত ধুলো আর ঝুল জমেছে, যেন মনে হচ্ছে বাড়িতে কত জন্ম কোনো লোকজন থাকতো না। তো সেইগুলো পরিষ্কার করতে বেশ অনেকটা সময় চলে যাচ্ছে। গত 2 দিন নিচের ঘর, রান্নাঘর এগুলো একটু পরিষ্কার করেছি। আজকে ভাবছি উপরের এই বড় ঘরটা একটু পরিষ্কার করে নেব। তবে বাবি যেহেতু স্কুল গেছে, তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ এখন এই যে বাবান রেডি হয়ে গেছে, ওকে স্কুলের বাসে বেরিয়ে একবার তুলে দিয়ে আসবো। তারপরে এসে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে আবার যাব বাবিকে আনতে। বাবির এখন একটু দেরিতে স্কুলটা ছুটি হয়, তাই এই মাঝে একটু সময়টা বেশি পাওয়া যায়। তবে আগে এসে অনেক কাজ করতাম, এখন আর সেটা সম্ভব হয় না। আস্তে আস্তে প্রায় 12টা 12:30 বেজে যায়। তো তার আগেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো জামা কাপড়গুলো যেমন গুছিয়ে রাখার একেবারে তুলে কাজটা কমপ্লিট রাখলাম। আর জামা কাপড় জানো তো, যত শুকোচ্ছে সেগুলো এনে সঙ্গে সঙ্গে ভাঁজ করার যেহেতু সময় পাচ্ছি না, কখনো বিছানায় কখনো চেয়ারে এক গাদা জামা কাপড় জমে থাকছে, দেখতে এতটাই বাজে লাগছে। তো আজকে ওর জন্য ওকে স্কুলে দিয়ে এসে আগেই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম, কারণ বারান্দায় বেশ কিছু জামা কাপড় শুকোতে দিয়েছি সকালে, সেগুলো আবার শুকোবে, সেগুলো তুলে এনে আবার সেই বিছানাতেই রাখতে হবে। তো তাই ভাবলাম যে কটা শুকিয়ে গেছে একেবারে গুছিয়ে আয়রন করে সেগুলো তুলে দিই।
তারপরে এই যে শোকেস টোকেসগুলো ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এরপরে ঘরটা ঝাড় দিলে সুবিধা হবে, না হলে আবার সেই ধুলোগুলো পড়বে। আর এই কয়েকদিনেই যেন তো প্রচন্ড নোংরা জমে গেছে চারিদিকে। আর এই যে দরজার উপরে যে শোপিসগুলো রাখা থাকে, এখানে তো রীতিমতো ঝুল জমে গেছে। জানি না কেন ঘরের দরজা জানলা কিছুই সেরকম খোলা হয়নি, তাতেও যে এত নোংরা কোথা থেকে এসে গেছে ঘরে জানি না। আমার আগের দিনের ভিডিওতে সোমা সোমা রয় থেকে দিদিভাই কমেন্ট করেছিলে 2 বছর আগে আমরাও গিয়েছিলাম, আবারও তোমার ভিডিওর মাধ্যমে দেখে নিলাম, পুরনো স্মৃতি মনে পড়ে গেল, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমাদের যে আমার ভিডিও ভালো লেগেছে তার জন্য আমিও খুব খুশি। সাপোর্ট আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, ভীষণ সুন্দর ব্লগ। দার্জিলিং আমি অনেকবার গেছি, রক গার্ডেনের টপে গেলে খুব ভালো লাগে। আমি টয় ট্রেনে চড়া হয়নি, তাই তোমার সাথে টয় ট্রেনে পুরো দার্জিলিং ঘুরে নিলাম, ভীষণ ভালো লাগলো বোন। হ্যাঁ দিদিভাই, আমি চিনতে পেরেছি তোমাকে, খুব ভালো লাগলো। তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো, একটু এগিয়ে যেতে সাহায্য করো। আর নন ভেজ নিরামিষ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর লাগলো পাহাড়ের সব দৃশ্য, টয় ট্রেনে উঠলে, রক গার্ডেনে গেলে, দুপুরের খাবার খেলে, বিকেলে মেলে গেলে, পুরো ভিডিওটাই দেখলাম। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমরা সবাই এইরকম পাশে থেকো। আরো অনেকেই কমেন্ট করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সবাইকেই বলছি তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এখানে শোকেসটা পরিষ্কার করে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও ভালো করে ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এরপরে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। তবে বাবিকে আনতে যাওয়ার সময় হয়েই এসেছে, এখন হয়তো হবে না, ভাবছি ঝাড়টা আগে দিয়ে ওকে আনি, তারপরে এসে না হয় ঘরটা মুছে নেবে, পরিষ্কার করে নেব। আর আজকে জানো তো সকাল থেকে তোমাদের সঙ্গে রান্না বান্না সেরকম কিছুই শেয়ার করা হয়নি, কারণ রান্না বান্না আজকে খুব একটা কিছু করিনি, এক তরকারি ভাতই করেছি। কারণ ঘরদোরগুলো পরিষ্কার করা মোছামুছি করতে অনেকটা সময় যেহেতু লাগছে, সকালে ওই যে বললাম নিচের দিকে কিন্তু পরিষ্কার করে এসেছিলাম। তারপরে বাবিকে স্কুলে দিয়ে এসে তারপরে উপরের কাজগুলোতে হাত দিয়েছিলাম। তো আপাতত বাবিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো এখন এই যে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, ঝাড়টা তো বললাম দিয়েই গিয়েছিলাম। তো এখন ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এতটাই নোংরা বেরোচ্ছে ঘর থেকে যে তোমাদের কি বলবো। আর নোংরা মেঝে থাকলে জানো তো তার উপর দিয়ে না হাঁটাচলা করতে আমার একদম ভালো লাগে না, প্রচন্ড অস্বস্তি লাগে। তাই যতই কষ্ট হোক না কেন, যতই বেলা হোক, ঘরগুলো প্রত্যেক দিন একটু মুছে নিতে চেষ্টা করি। আর বুঝতেই পারছো এতটা জায়গা মোছামুছি করতে বেশ অনেকটা সময়ও লাগে, তাই প্রায় দিনই দেরি হয়ে যায়। কিন্তু কি করব বলো, আমি না সময় করে উঠতে পারি না, সকাল থেকে করে যাই, তাও সেই এই কাজগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ বন্ধুরা আমার একটু পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।